নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকে ছাদের গাছগুলো দেখাচ্ছি। দেখো কি ফুল না ফুটেছে, বাপরে বাপ! গাছ ভরে বেলি ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ? নয়নতারা, তারপরে দেখো আরও আছে, দেখো দোপাটি ফুল, এই দেখো সাদা ফুল, জবা ফুল, দেখো কত রকমের কালার। কি যে ভালো লাগে না, যারই ফুল গাছ হোক আমার কিন্তু খুব ভালো লাগে। ভিডিও কিন্তু আমি তুলে নিই, আর তোমাদেরও ভালো লাগে ফুল দেখতে, গাছ দেখতে। আর একটু আকাশও দেখিয়ে দিলাম। আর ছাদে চলে এসেছি। ছাদে কিন্তু দেখো পরিষ্কার আকাশ। আর এই দেখো প্রতিদিনের মতন কাপড় জামা মেলতেই চলে এসেছি। এইগুলো তো আমাকে করতেই হবে। বাপরে বাপ, কখন গিয়ে ছাদে মেলে আসবো ভাবি, কারণ ভাবো এখনও তো সেই বর্ষাকালই তো চলছে না, জুলাই মাস মানে তো পুরো ভরসা। তা বৃষ্টি বাবা এখনও চলে, দেখেছো কত হাওয়া মারছে। ছাদে কিন্তু খুব আরাম, জানো তো, সকালবেলা। কিন্তু এত রোদ না, পুরো পূর্ব দিকে রোদটা মুখে এসে পড়ছে। এদিকটা পশ্চিম দিক, এদিকটায় রোদটা একটু পরেই আসে, কিন্তু এত রোদের তাপ দেখেছো, একটু একটু করে রোদটা কিন্তু চলে আসছে। আসলে মাঝখানে জলের ট্যাঙ্ক আর সিঁড়ির জায়গাটা আছে তো, সেই জন্য। তা আমি কাপড়গুলো মেলি শান্তি মেনে, ওই জন্য সকাল সকাল চলে যাই, একটু রোদটা কম পড়ে বলে। আর নিচে এসে এই যে অনেক জামা কাপড়গুলো ছিল, ওই চুড়িদারগুলো একটু গুছিয়ে নিচ্ছি। মানে যখন যা পাই ফাঁকে না তখনই করে নিই। তো সকাল সকাল এই দেখো কাপড় জামাগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর তাড়াতাড়ি করে এবার তো করতে হবে একটার পর একটা কাজ। বাপরে বাপ, জানোই তো সংসারের কাজ পুরোটাই আমি একা করি। আর যখন যেমন পাই তখন সেটা করতে লাগি। এই যে সেই জন্যই জামা কাপড়গুলো ছিল বাইরে, তা ভাবলাম যে করেই নিই, একটু সকাল সকাল আরামও পাওয়া যায়। পরে না সেই দৌড়িয়ে কাজ করা, আর মানে কি বলবে, মানে কি জানি টাইমটা কীভাবে যে কি চলে যায় কি বুঝতেই পারছি না। তাই এই যে জামা কাপড়গুলো গুছাচ্ছি, আর জামা কাপড়গুলো এখন গুছিয়ে সরিয়ে রাখবো। আর এই দেখো প্রতিদিনের মতন রান্নাঘরে চলে এসেছি ডিপ ক্লিন করতে। সবসময় না মানুষের জীবন কখনো একরকম যায় না। খারাপ সময়ে ধৈর্য ধারণ রাখতে হয়, আর ভগবানের উপর না ভরসা করতে হয়। এই দুটোই কিন্তু না করলে কোনো সময় কিন্তু আমরা আগাতে পারবো না। সত্যি কথা বলছি না মিথ্যা কথা বলছি, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার মতভেদ যদি তোমাদের ভালো লাগে। তাহলে জীবন না, সত্যি কথা, কখনো দেখবে বড় হাইফাই থাকতে থাকতেও কখনো দেখবে লোতেও অনেক সময় নেমে যায়। কখন যে কি হয়ে যায়, বা দেখবে মানুষ ভালো থাকতে থাকতে কিছু একটা প্রবলেম হয়ে যায়। কত রকম জীবনে অশান্তি, ঝগড়া, মারামারি, আবার দেখবে কোনো মানেই নেই। বা কখনো দেখবে অনেক হাইফাই বড়লোক মানুষরাও তাদের কিছু একটা গতি পড়ে যায়, যে কিছু একটা কমতি থেকেই তখন একটা খারাপ কিছু হয়ে যায়। সেই জন্য সবথেকে বড় জিনিস কী বলো তো, ভগবানের সঙ্গে প্রেয়ার প্রার্থনা করা। আর আমিও তাই করে চলি গো, সবসময় ভগবানের কাছে বলি, মা তুমি রক্ষা করো আমাকে। আর এই দেখো রান্নাঘরে কিন্তু কুচিনাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। ওটা তো পরিষ্কার করি, ডিপ ক্লিন করি, কিন্তু সবসময় তো আর হয় না। একটু সকালবেলা কাপড় দিয়ে মুছে নিলাম। তো এই যে কাপড় দিয়ে মুছে নিলাম, রান্নাঘর ডিপ ক্লিন করে নিলাম, দুটো কাজই কিন্তু পুরো কমপ্লিট করে নিয়েছি আমি। এবার এই দেখো চিনি নিয়ে নিয়েছি। এটা তো তোমরা জানোই আমি প্রতিদিনই করি। একটু চিনি ওভেনের উপরে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি এই দেখো একটু প্রেয়ারও করে নিই, জানো তো। তারপরে কিন্তু সব রান্নাবান্না করি। ভাত চাপিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমার জন্য চা দেখেছো আমি মশলা চা করছি। মশলা চা মানে এই যে লং দিয়েছি, লবঙ্গ, আর হচ্ছে গোলমরিচ আর চা পাতা। আর যখন শীতকাল না তখন এলাচও দিই, জানো তো, কাশি টাশি এগুলো সব ভালো হয় মশলা চা খেয়ে না। ও আর আগে দিয়েছিলাম আদা, কিন্তু আদা ছেঁচে দিই প্রত্যেক দিন, একটু ভাবো ভালো লাগে খেতে। আর এই দেখো আগের দিন এসে গ্রসারি জিনিস নিয়ে আসা হয়েছে, টাইমই পাইনি গো, রাখাই আছে। তা আচারটা নিতে এসে ওদিকে চাটা হচ্ছে আর ভাতও হচ্ছে। আচারটা বাইরে একটু রোদে দিই, কারণ লঙ্কার আচার তো একটু রোদে শুকালে ভালো নরম হবে তাড়াতাড়ি, আর খাওয়া যাবে। তা তখনই দেখলাম, তাই তোমাদের দেখিয়ে দিলাম। দেখো কি রোদ্দুর, দেখেছো? প্রচুর রোদ্দুর গো, কী যে বলবো। তা যাই হোক ওইদিকের কাজটা সামলে নিয়েছি। আর একটু ল্যাপটপে দেখলাম চার্জ নেই, তাই একটু চার্জে দিয়ে দিচ্ছি। তা যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে ভুলেই যাব এক বন্ধুর কিন্তু কমেন্টটা পড়তে। তা কমেন্টটা পড়ে নিই। কী সুন্দর কমেন্ট লিখো তোমরা সব বন্ধুরা, তোমাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে এসে এত সুন্দর ভিডিও দেখে কমেন্ট করো, আমি খুব হ্যাপি হয়ে যাচ্ছি গো কমেন্টগুলো তোমাদের সবার। যাচ্ছে আমি আজকে যে বন্ধু কমেন্ট লিখেছে তারটা কিন্তু পড়েই নিই। তা এই দেখো কি লিখেছে, আফরিনাস ব্লগ।
সাবস্ক্রাইব আছে 1.61K, আর মাত্র ভিডিও দিয়েছে 758। খুবই সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু সবাই কিন্তু একবার করে ভিজিট করতে পারো, খুব ভালো লাগবে। আর আমরা সবাইকে কিন্তু হেল্প করবই, তাহলেই কিন্তু আমরা আগাতে পারবো, নাহলে কিন্তু আমরা আগাতে পারবোই না। বুঝতে পারছো তো? সবাইকে কীভাবে সাপোর্ট করব আমি কিন্তু বলেই দিলাম। তা যাই হোক, যেটা আমার চ্যানেলে এসে ভিডিওতে কমেন্ট করেছে সেটা তোমাদের সামনে চলে আসি বলে দিয়ে। এত সুন্দর, আমার খুব ভালো লেগেছে, তার জন্য বলেছি। সবার কমেন্ট আমি পড়ি, আর একজন করে সবার কমেন্ট নিয়ে আসারও চেষ্টা করছি। তা আজকে বন্ধুর কমেন্টে কী লিখেছে সেটা বলে দিই। নোটিফিকেশন পেয়ে চলে এলাম দিদি ভাই, কি সুন্দর ঘর দরজা ঝাড় দিয়ে ঘর ঝেড়ে গুছিয়ে নিলেন, দিয়ে একটা হার্ট চিহ্ন দিয়েছে। সত্যি একা একা খুব সুন্দর করে কাজ করেন আপনি, দিয়ে একটা হার্ট দিয়েছে। খুব ভালো লাগলো, দিয়ে এটা দুটো হাতের যে থামস আপের চিহ্ন হয় সেটা দিয়েছে। লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে নিলাম, দিয়ে দুটো হার্ট চিহ্ন দিয়েছো। এত সুন্দর তুমি কমেন্ট দিয়েছো যে দেখো, আমি না বন্ধুদের সবাইকে বলে পারলাম না। খুব ভালো লাগলো গো, তুমি আমার নোটিফিকেশন পেয়েই চলে এসেছো, আমি অনেক ধন্যবাদ তোমাকে। সত্যি গো, কী করবো বলো, কাজ তো করতেই হয়, তোমরাও নিশ্চয়ই সবাই কাজ করছো। তা আমি আমার কাজটা তোমাদের সঙ্গে চেষ্টা করছি দেখাতে, আর আমি কিভাবে কি করি সেটাই গো। এই সেই করতামই একা একা কাজ, তা যাই হোক এখন ভিডিও করি বলে সবাই দেখতে পাচ্ছি, এটাই যা। তা তুমি আমাকে খুব ভালোবেসে হার্ট দিয়েছো, হাতের থামস আপের যে চিহ্ন হয় সেটা দিয়েছো, খুবই ভালো লাগলো গো। এইভাবেই তুমি কিন্তু আমার চ্যানেলে আসবে, ভিডিও দেখবে, আমি তো যাবই তোমার চ্যানেল ভিজিট করতে। আর সব বন্ধুরা তোমরাও কিন্তু সবাই চলে যাও, সবাইকে আমরা এইভাবেই হেল্প করব কিন্তু, তাহলেই কিন্তু আমরা সবাই মানে আগাতে পারবো। নাহলে কেউ কম কেউ বেশি, নিচু উপর থাকলে ভালো না। সব বন্ধুকে নিয়ে যদি আগায় তাহলেই কিন্তু ভালো লাগবে। আর আমি তো সবাইকে হেল্প করি যারা আমার চ্যানেলে আসে, জানোই তোমরা। তা দেখো, এবার কিন্তু আমার ভিডিওতে চলে আসলাম। তা এই দেখো, আমি কিন্তু আলুগুলো কেটে নিচ্ছি ওই দিকটাই। আর এই দিকে দেখো, আমি কিন্তু কাপড় জামাগুলো আবার শুকিয়ে গেছি, তার মানে বুঝতে পারছো কতটা রোদ, বেশি কিন্তু বাসছে না, 10টা 5-10 এরকম হবে। এর মধ্যেই কিন্তু সব জামা কাপড় শুকিয়ে গেছে, রোদ্দুর দেখছো। আর মাথায় কিন্তু আমি টাওয়াল আটকে কিন্তু কাপড় জামা তুলছি। এত রোদ্দুর যে কি বলবো তোমাদেরকে, মানে পারছি না গো রোদে, আমি রোদে এমনিই পারি না। তা সকালবেলা তাও কিন্তু দেখো 10টা 5-10, মানে বুঝতেই পারছো যে কি। তাই দেখো সব কাপড় জামা কিন্তু আমি তুলে নিয়েছি। আর এই দেখো পুরো গা কিন্তু ঢেকে, এতটা রোদ না যে কি বলবো। আর এই দেখো রান্নাঘরে কিন্তু চলে এসেছি। আর এদিকে আজকে আমি না হাতে কিন্তু পোস্তটা বাটছি। আমার একটু শখই লাগছিলো হাতে পোস্ত বেটে আমি তোমাদের বলছি বাড়িতে সবাইকে খাওয়াবো। কারণ এখন তো মিক্সিতেই করি, বাটনাতে করি না। তা কিন্তু আমার চিন্তাই করেছিলাম আজকে কিন্তু হাতে পোস্ত বেটে সবাইকে আলু পোস্তটা করে সবাইকে খাওয়াবো, কেমন লাগে দেখবো। হাতে বাটার টেস্ট যা ভালো না, তোমাদের কি বলবো। আর মনে হচ্ছে যে আমি এখন থেকে মিক্সিতে না করে হাতেই বেটে রান্না করবো। আসল কথা সময় পাই না গো, সেই জন্য। তো এইদিকে ওইদিকে আলুটা ভাজছি, আর এদিকে কিন্তু পোস্তটা বাড়ছি। আর উঁচুতে তো আমি দাঁড়িয়ে না তাড়াতাড়ি সব কাজ করতে পারি, বসে আমার খুব ঝামেলা লাগে। এই দেখো দাঁড়িয়ে করে নিয়েছে, পোস্তটা কি মিহি করে বেটেছি, একটু পেঁয়াজ একটু কালো জিরে দিয়ে দিয়েছি। আর পোস্তটাও বেটেছি, দেখো এই দেখো বাটনাটাও দেখিয়ে দিচ্ছি। একটু না লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কারণ আমাদের বাড়ি না সবাই লাল খেতেই বেশি পছন্দ করে। ওরা পোস্ত অনেকজনের সাদাটাই পছন্দ করে, মানে একটু হলুদ থাকবে, কিন্তু আমাদের বাড়িতে না বলে সবাই একটু লাল মানে একটু কালারটা বেশি পছন্দ করে, সেই জন্যে। আর ওইদিকে পোস্তর তরকারিটা হচ্ছে, আর এইদিকে আমি মুড়িটাকে ঢেলে নিচ্ছি। এই দেখো আলু পোস্তটা ঝোল করছি, খেতে না বেজায় হয়েছিল জানো তো। আলু পোস্তর ঝোল যা লাগে না খেতে, দারুণ। আর এদিকে ডিম বলছি, মুড়িটাও ঢেলে নিলাম। আর এইদিকে কি করব আজকে কিন্তু ফ্রাইডে, এটা ফ্রাইডের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। এটা করছি পেঁয়াজি, ওই যে বেসন নিয়ে এসেছিলাম, তা ভাবলাম যে পেঁয়াজি করে নিই, খেতেও কিন্তু দারুণ। আলু পোস্ত পেঁয়াজি কার ভাল লাগে খেতে, একবার তোমরা কিন্তু কমেন্ট করো। তা আমাদের বাড়িতেও সবাই ভালোবাসে। আর এই দেখো আমি এর মধ্যে কটা দিয়ে দিয়েছি, ভাজতে কিন্তু লেগে গেছি। দারুণ মরমরে হয়েছে, কারণ কি বলো তো, চালের গুঁড়ো দিয়ে দিয়েছি।
কর্নফ্লাওয়ারও কিনে রেখেছি, কিন্তু কর্নফ্লাওয়ার দিলাম না, চালের গুঁড়োটা আছে। বেশি চালের গুঁড়োতে না মচমচা হয় আর খেতেও দারুণ লাগে। তো এই দেখো পুচকি কিন্তু এদিকে চলে এসেছে। আর আজকে বাড়িতে দিচ্ছি কি বলো তো, খোল পচা। ওর নাকে গন্ধ লেগেছে, ছাদে গেছিল চশমা পরে, সানগ্লাস আমার মতন দিয়ে। এই দেখো এদিকে গন্ধ লাগছে বলে, যে মা গন্ধ বলে পালিয়েছে ওইদিকে। এই দেখো সব গাছে দেবো বলছে গন্ধ। কি বলবো, আমি তো আর কথাটা সাউন্ডটা বন্ধই করে দিয়েছি আজকে, কারণ পুচকি গন্ধ গন্ধ করে পালিয়েছে। আর এদিকে ওর মা গেছে ছাদে। এই দেখো, ওই দেখো দেখেছো কান্না ধরেছে, বুঝে গেছে ওর মা চলে গেছে ছাদে। আর কি অ্যাক্টিং করে কাঁদছে, দেখো দেখো, ঢঙি, একদম ঢঙি। মানে এবার আমাকে টেনে টেনে ও ছাদে নিয়ে যাবে। দেখো দেখেছো, আমি বলছি আমি ছাদে যাবো না, কিন্তু ওর সঙ্গে যেতে, দেখেছো কিভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছে। ওই করতে করতে ওর মা চলে এসেছে। আমি বলছি দেখ মা এসছে, আর কি বলবো। আরও রেগে রেগে কেঁদে কেঁদে মাকে দেখাচ্ছে। যাক এইদিকে দেখো আমি খোল পচার জল দিচ্ছি, কারণ প্রচুর রোদ, আর খোল পচার জল দিলে গাছগুলো একটু প্রোটিন ভিটামিন পাই বেচারা। তা সেই জন্য দেখো আমি কিন্তু প্রত্যেকটা গাছকে খোল পচার জল একটু একটু করে দিয়ে দিচ্ছি। প্রতিদিনই ভাবি যে দিব, কিন্তু বৃষ্টির জন্য দিতে পারতাম না। আর এবার রোদ্দুর উঠেছে আজকে, ভালো করে সব গাছগুলোতে দিয়ে দিচ্ছি। তো আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করো, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি সবাই কমেন্ট করছো। আমি কিন্তু সবাইকে খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। আর পড়ে যাদের যাদের পড়তে পারে না তারা রাগ করো না, আমি প্রতিদিন তো সবার পড়তে পারবো না, একজন একজন করে পড়ে শোনাই গো। আর তোমরা তো বুঝতেই পারছো খুব সুন্দর তোমাদের কমেন্টগুলো, আমার খুব ভালো লাগে। বাড়িতে সবাইকে পড়ে পড়ে শোনায় জানো তো। আর আকাশে কিন্তু আবার মেঘ লেগে গেছে, এটা দুপুরবেলার দিকে। বিকালবেলা মানে এখন তো 6টা 7টা অবধি দিনের বেলা থাকে সেরকম। তো আজকের মতন টাটা।